রাজধানী গুলিস্তানের শহীদ মতিউর পার্ক দখলমুক্ত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, পার্ক দখলমুক্ত কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি কিন্তু রয়েছি গুলিস্তান পার্ক এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে ডিএমপি কর্তৃক, অর্থাৎ ডিএমপি ট্রাফিক কর্তৃক সকাল থেকে এখানে অভিযান চলছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন রাস্তায় যে যত্রতত্র ফুটপাত ব্যবসায়ীরা থাকেন তারা কিন্তু যখনই অভিযান পরিচালনা করেন সেই ফুটপাত ব্যবসায়ীরা কিছুক্ষণের মধ্যে আসলে নিরুদ্দেশ হয়ে যায় এবং তারা কোথাও একটা চলে যায়। ঠিক অভিযান শেষ হওয়ার পর রাস্তা যখন পরিষ্কার থাকে, পরিষ্কার হওয়ার পর যখন ট্রাফিক পুলিশ আসলে সেখান থেকে চলে যায় বা সিটি কর্পোরেশনের লোকরা সেখান থেকে চলে যায়, তার কিছুক্ষণ পরে কিন্তু তারা আবারও সেখানে জড়ো হয় এবং তারা তাদের পূর্বের কাজ কিন্তু চলমান রাখার চেষ্টা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে তাদের একটি নজরদারির অংশ হিসেবে তারা আসলে পর্যবেক্ষণ করছিল যে কিভাবে আসলে তারা অতি দ্রুত চলে যাচ্ছে এবং অতি দ্রুত আবার ফিরে আসছে। তো সেই পর্যবেক্ষণ থেকে আমরা যতটুকু দেখলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খোঁজ পায় যে এই পার্কের ভেতরে আসলে খুব দ্রুতই তারা আসলে তাদের ভ্যান বলুন বা তাদের বিক্রি করার যেই সরঞ্জামাদি বলুন সেই সরঞ্জামাদি নিয়ে প্রবেশ করে, যদিও সেখানে পার্কের ভেতরে এদের প্রবেশ করার কোনো নিয়ম নেই। তবে আমরা এখানে আরও একটি ব্যাপার দেখতে পাচ্ছি, যারা আসলে ব্যবসায়ী আছেন তাদের আক্ষেপ কিন্তু এখানে আর একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন কোনো ধরনের আসলে পূর্বের কোনো হুঁশিয়ারি ছাড়া, পূর্বের কোনো কথা ছাড়া আসলে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের রুজিতে আঘাত করা হয়েছে, তারা যেটি বলছিল। কিন্তু আমরা যখন প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে বিগত 2 দিন ধরে আসলে তারা মাইকিং করছেন যেন তারা এখান থেকে সরে যান এবং তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেলেন। তো আসলে সেই জায়গা থেকে আমরা সিটি কর্পোরেশনের লোকের সঙ্গেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন, তাদের আরও একটি অভিযোগ, যারা ফুটপাত ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এখানে তারা আসলে 50 টাকা পার্কিং ধরে ইজারাদার যিনি আছেন, যারা আসলে ইজারা নিয়েছেন এই পার্কে, সেই ইজারাদারের কাছে আসলে 50 টাকা টোকেন তারা পারপাসে এখানে তাদের ভ্যানগুলো পার্কিং করে রাখতো। তো আমরা আসলে সিটি কর্পোরেশন এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে আসলে তিনি কোনো কিছুই জানেন না, তিনি কোনো মন্তব্যই আমাদেরকে করতে চাননি। তারা বলেছেন এই ব্যাপারে যদি সত্যতা পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেবেন এবং যিনি ইজারাদার আছেন তার ব্যাপারে আসলে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও এখন তারা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আরও একটি ব্যাপার না দিয়ে আপনাকে জানিয়ে রাখি, সেটি আমরা দেখছি, আপনি দেখছেন যে এখানে শুধু উচ্ছেদ অভিযান নয়, তারা যেন আসলে দৃষ্টান্তমূলকভাবে পরবর্তীতে যেন আর যত্রতত্র বিভিন্ন জায়গায় ফুটপাতে ব্যবসা নিয়ে না বসে, সে কারণে কিন্তু আসলে ভাঙচুর করা হচ্ছে। আর সেই ভাঙচুরের কথাটি আমরা যখন বলছি আপনাদেরকে আরও একটু বলে রাখি, সেটি আমরা যাদের ব্যবসা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে কিছু কিছু মানুষ আসলে স্বীকারও করেছে যে 2 দিন ধরে মাইকিং করা হচ্ছিল। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এখনও চলছে, সকাল থেকে অভিযান চলমান আছে আর অভিযান চলমান থাকবে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা আসলে প্রায় 100টিরও বেশি ভ্যান কিন্তু তারা আসলে উচ্ছেদ করেছেন, রাস্তা থেকে নিয়ে এসেছেন এবং এখানে আসলে ভঙ্গুর কার্যক্রম এখনো চলমান আছে। তো আমার কাছে আসলে নাদিয়া, গুলিস্তান পার্ক থেকে এই ছিল ট্রাফিকের উচ্ছেদ অভিযানের সর্বশেষ। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে প্রয়োজনে পরবর্তীতে সর্বশেষ আপডেট জানাবো। ফিরছি আপনার কাছে নাদিয়া। নুসরাত, আপনাকে ধন্যবাদ।